নমস্কার, আমি দিয়া আবারও চলে এসেছি গল্প না ঘটনা নিয়ে। আজ আমি কলকাতার নামকরা সিনেমা হলে আমার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনার কথা বলবো। সালটা ছিল 2019। গোত্র সিনেমা দেখতে গিয়েছিলাম আমি আর আমার মেয়ে। ভীষণ সুন্দর একটা মুভি চলাকালীন আমি ওয়াশরুমে যাই এবং ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি এক মাঝবয়সী ভদ্রলোক সিঁড়ি দিয়ে উঠছে এবং হঠাৎ সে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে আমাকে দেখে। প্রথমে ভাবলাম আমি গেলে মনে হয় উনি ওয়াশরুমে ঢুকবেন। আবার ভাবলাম ছেলেদের তো ওয়াশরুম আলাদা, তবুও উনি কেন এখানে? আমি আর কিছু না ভেবে হলের দরজাটা খুলে ঢুকে যাই এবং সিনেমাটা দেখতে থাকি। হাফ টাইমে আমি আমার মেয়েকে বললাম, জানিস মিলি, আমি যখন ওয়াশরুমে গেছিলাম বেরোনোর সময় হঠাৎ এক ভদ্রলোক সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এক কোণে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং আমার দিকে তাকিয়ে থাকে। তারপর হয়তো ওয়াশরুমে ঢুকে গেছে। আমার আসলে না ব্যাপারটা ঠিক ভাবভঙ্গিমাটা ভালো লাগলো না। ওনার তাকানো দাঁড়ানো, তাই আর কি তোকে বললাম। মেয়ে তখন বলল, ওদিকে ছেলেরা যায় না তো, ছেলেদের ওয়াশরুম তুমি যেদিকে গেছো সেই দিকে মোটেই নেই। আমি বললাম, তাহলে ওখানে উনি এলেন কেন? মেয়ে বলল, ছাড়ো, সিনেমা শুরু হয়ে গেছে, তুমি মন দিয়ে সিনেমা দেখো। আমরা সিনেমা দেখতে থাকি। সিনেমা দেখা শেষ হওয়ার পর আমরা সবাই লাইন দিয়ে বেরোচ্ছি। বেরোনোর সময় হঠাৎ দেখি ফ্রেমের মধ্যে আমার দেখা সেই লোকটি দেয়ালে ফটো হয়ে টাঙানো। আমি চমকে যাই, জোরে বলে উঠি, আজ আমি যাকে দেখেছি এই সে লোক, দেয়ালে ফটো হয়ে ঝুলছে। মেয়ে আমার মুখ চাপা দিয়ে বলে, চুপ করো, তোমাকে দেখছে, তুমি চিৎকার করে বলছো কেন? উনি এই সিনেমা হলের মালিকের বাবা, অনেক দিন আগে মারা গেছে, তুমি তাকে দেখেছো? পাগলের মতো কথা বলো না, চলো বাড়ি চলো। আমি কি করে বোঝাবো? হ্যাঁ, এই লোককেই তো আমি দেখলাম, এই লোকই তো সেই লোক। হয়তো তার আত্মা আজও ওই হলে ঘুরে বেড়ায়। কে বিশ্বাস করবে আমার কথা? যদি এরকম আপনাদের সঙ্গে ঘটে গিয়ে থাকে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনার ঘটনা আমার চ্যানেলে পড়ে শোনাব। আপনাদের যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।